আসসালামু আলাইকুম। কলেজ লাইফে শিক্ষা সফরে গিয়েছিলাম কক্সবাজার সমুদ্র সৈকতে। সেদিনও ঠিক একইভাবে শালীন পোশাকে সমুদ্রে ভিজেছিলাম। কিন্তু অপদস্থ হতে হয়েছিল বান্ধবীদের দ্বারা। খ্যাত, ব্যাকডেটেড, আনস্মার্ট এভাবে কেউ লম্বা পোশাক পরে সমুদ্রে ভিজে নাকি? ইত্যাদি, ইত্যাদি। তাদের সেই কথাগুলো, অপমানগুলোকে স্মৃতিচারণ করেই আজকের ভিডিওটি। আপনি চাইলেই শালীন পোশাকে আপনার জীবনের যেকোনো সুন্দর মুহূর্তকে উপভোগ করতে পারেন। তার জন্য ছোট পোশাক পরার প্রয়োজন হয় না। ইউএই শারজাহ সি বিচ। এই সময়টি আসরের নামাজের পরপর। সূর্য অস্তমিত হতে এখনো অনেকটা সময় বাকি। আজকের সমুদ্র ভীষণ রকম উত্তাল। আমরা জীবনযুদ্ধের ময়দানে প্রত্যেকেই কখনো কখনো ভীষণ রকম ক্লান্ত হয়ে যাই। তখন প্রয়োজন হয় নিজেকে একটু সময় দেয়া, নিজেকে খুঁজে পাওয়া। আমার বরাবরই সমুদ্র ভীষণ রকম ভালো লাগে। আর তাই তো সুযোগ হলেই আমি সমুদ্রের পাশে চলে আসি। যখন সমুদ্রের ঢেউগুলো দেখি তখন মনে হয় আমাদের জীবনের সাথে কতটা রিলেটেড। সমুদ্রের ঢেউ যেন বলে দেয় আমাদের জীবনগুলো এরকম। পাথরগুলো ভীষণ রকম পিচ্ছিল, তাই পড়ে যেতে শুরু করেছিলাম। কিন্তু আমার ইচ্ছে হচ্ছে আমি আরো কাছে যাব। কিন্তু পাথরগুলো এত পরিমাণে পিচ্ছিল যে আর নিচে যাওয়ার সাহস পেলাম না। কিন্তু চেষ্টা অবিরত। দেখতে পাচ্ছেন ঢেউ থেকে কিন্তু বোঝা যাচ্ছে কতটা উত্তাল আর কিন্তু আমাকে তো ওই ঢেউয়ের কাছাকাছি যেতেই হবে। ঢেউ এসে যখন আমাকে ভিজিয়ে দিবে তখন মনে হয় আমার যে আমার দুঃখগুলো হয়তো অনেকটাই ভাসিয়ে নিয়ে গেল। আর তাই তো বসে বসে চেষ্টা করছি আরো কাছাকাছি যাওয়ার। হেঁটে যাওয়া একেবারেই সম্ভব নয়, কারণ ভীষণ পিচ্ছিল, রিস্ক রয়েছে। তাই বসে বসে হামাগুড়ি দিয়ে এক প্রকারের আমি ঢেউয়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি আর অপেক্ষা করছি কখন ঢেউ এসে আমাকে ভিজিয়ে দিবে। ঠিক এই মুহূর্তে ঢেউ চলে আসলো, আর যখনই এভাবে ভিজে থাকি তখন মনে হয় সত্যি এই পৃথিবীতে হয়তো সব থেকে সুখী মানুষ আমি। নিজের কোনো কষ্ট কি আর মনে থাকে না। নিজের সমস্ত ক্লান্তিগুলো একেবারে বিলীন হয়ে যায়। মনে হয় সমুদ্রের ঢেউগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জীবনের না পাওয়ার যত নিঃশ্বাস, যত দীর্ঘশ্বাস। ওই জায়গা দিয়ে ঠিক কাছে যেতে পারলাম না, তাই অন্য আরেকটি জায়গা দিয়ে চেষ্টা করছি আরো একটু কাছে যাওয়ার। কারণ আমি যখন প্রকৃতির কাছে যাই তখন নিতান্তই বাচ্চার মতো হয়ে যাই। আমার তখন নিজেকে আমি বড় হয়েছি, জীবনের অনেকটা পথ পাড়ি দিয়েছি, এটা ভাবতে ভালো লাগে না। তাই তো হামাগুড়ি দিয়ে দিয়েই একেবারে ঢেউয়ের কাছাকাছি চলে গেলাম। আমরা জানি যে এই ধরনের সমুদ্রের ঢেউগুলো কতটা রিস্কি। তো এখানে একটু সাহস করেই আগালাম, কিন্তু না। ঢেউয়ের স্পিড এত বেশি ছিল যে মনে হচ্ছিল আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। তাই কিছুটা উপরে এসে পাথরকে আঁকড়ে ধরে বসে আছি। কিন্তু ঢেউয়ের সাথে আমার এই মুহূর্তের সম্পর্কটা খুব দরকার। তাই অনেকটা সময় পাথর চেপে ধরে বসে আছি। একের পর এক ঢেউ আসছে, যাচ্ছে, আর আমি ভীষণ রকম এনজয় করছি। আমার সাথে আমার এক পরিচিত ছোট বোন রয়েছে। তো ও ভয় পাচ্ছিল এখানে আসতে। বলছিল যে, "আপু না আমার ভয় লাগে।" ও ভীষণ চিকন, শুকনা। তো ও বলতেছিল আমাকে যে, "আপু আমাকে ভাসিয়ে নিয়ে যাবে।" তো ওকে আমি বারবার ডাকছিলাম, "আসো, আসো ভালো লাগবে।" তো একটা সময় পরে ও ঠিকই আমার কাছে চলে আসে। তো এখানে বসে অনেকটা সময় আমি সমুদ্রের ঢেউ, সমুদ্রের উত্তালতা, সমুদ্রের উচ্ছ্বাসতা সবকিছু উপভোগ করছিলাম। এবার দু বোন মিলে একটি পাথরের উপর বসে গেলাম। আর একের পর এক ঢেউ চলে আসছে। আমরা ভীষণ রকম এনজয় করছি। আর মনে হচ্ছে যে জীবন আসলে অনেক সুন্দর। আপনার জীবন যুদ্ধে আপনার অনেক রকম লড়াই আছে। লড়াই করতে হবে, আমরা ক্লান্ত হয়ে যাব। তারপরে আবার উঠে দাঁড়াতে হবে, পথ চলতে হবে। তাই তো এরকম প্রকৃতির কাছে যাওয়াটা ভীষণ রকম প্রয়োজন। ঢেউগুলো যখন একের পর এক আসছিল, আমরা দৌড় দিয়ে তীরে আসছিলাম, আবার আগাচ্ছিলাম, আবার যাচ্ছিলাম। এভাবে করেই আমরা অনেকটা সময় পার করে দিচ্ছিলাম। যদিও ছোট বোনটি ভয় পাচ্ছিল, কিন্তু আবার ওই সাহস করে এগিয়ে যাচ্ছিল। আর আমি ওর হাত ধরে ধরে জাস্ট পেছন থেকে যখন ঢেউ দেখছি যে অনেক বড়, তখন পেছনে চলে আসছি। আবার যখন দেখছি না এখন আগানো যায়, তখন এগিয়ে যাচ্ছি। তো এভাবে করে সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলাম আমরা দুজনে মিলে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভয় পাচ্ছি, ও ভয় পাচ্ছে না। হুম। তো যখন একটি বড় ঢেউ চলে আসলো আমরা দৌড়।
আর ঢেউগুলো সত্যি অনেক বেশি আম প্রচণ্ড রকম বেগ ছিল। যার জন্য সত্যি ভয় পাওয়ার মতো। তো এভাবে করে পা ভেজালাম, ঢেউয়ের আ নিজেদেরকে কিছুটা সময় নিজেরা একাকার হয়ে গেলাম সমুদ্রের ঢেউয়ের সাথে, সাথে। এগিয়ে যাচ্ছি, আবার পেছনে চলে আসছি। এই তো এক অন্যরকম মুহূর্ত। যদি আপনি কখনো নিজে চলতে, চলতে একেবারে ক্লান্ত হয়ে যান, এভাবে প্রকৃতির কাছে যাবেন। দেখবেন আল্লাহ প্রদত্ত এক ধরনের সুখ আপনি উপভোগ করতে পারবেন। এক ধরনের প্রশান্তি মিলবে আপনার সাথে। এই যে গর্তগুলো এগুলো হচ্ছে যখন UAE তে প্রচন্ড বৃষ্টিপাত হলো, তখন এই জায়গাগুলো এভাবে ভেঙে, ভেঙে গিয়েছে। ওই পানিগুলো যখন সমুদ্রে নেমে গিয়েছে তখন। তো আমিও সেভাবে করেই হচ্ছে একটি দিয়ে নেমে গেলাম। আর সমুদ্রের পাড় মানেই হচ্ছে শামুক, ঝিনুক অনেক রকম। আর ঝিনুক কুড়াতে সমুদ্রের পাড়ে গিয়ে আমার ভীষণ রকম ভালো লাগে। এটা মনে হয় যে নিজেকে কেমন যেন আলাদা একটি জগতে আছি এরকম ফিল হয়। এই দেশের এই সি বিচটাকে এমনভাবেই ওয়েল অর্গানাইজড করা যে দেখতে পাচ্ছি আমরা ওইদিকে পাথর। যেই পার্টটাতে মানুষ ভিজবে বা নামবে গোসল করবে সেই পার্টটা অনেকটা সিকিউর করা। এমনভাবে ব্যারিয়ার দেয়া যেন ঢেউয়ের তীব্রতা এখানে তুলনামূলকভাবে কম থাকে। কারণ তাহলে এখানে সবার জন্য খুব নিরাপদ একটি সমুদ্র স্নান হতে পারে। এখানে অনেকগুলো বাচ্চারা অনেক কিউট, কিউট বাচ্চারা হচ্ছে খেলা করছিল। আর আমার ব্যক্তিগত আমি আসলেই নিজেকে বাচ্চা হিসেবেই রাখতে চাই। যদিও বা বয়স অনেক হয়ে গিয়েছে। তারপরেও। কারণ তখন মনে হয় যে আমি নিজেকে আ অন্যরকম একটা নিজের মধ্যে নিজেকে খুঁজে পাই। তো ওই বাচ্চাগুলোর সাথেই খেলা করছিলাম। এই বাচ্চাগুলো হচ্ছে পাকিস্তানের। সব মা বেবি গার্ল অর্থাৎ মেয়ে বাচ্চা। তো ওদের সাথে আমি অনেক সময় খেলা করলাম সমুদ্রের পাড়ে বসে। ওরা এইভাবে বালু দিয়ে, পানি দিয়ে ওরা অনেক রকম খেলাধুলা করছিল। তো আমিও ওদের সঙ্গী ছিলাম। এরপর একটু এগিয়ে গেলাম। এপাশে আরেকটি মেয়ে ছোট বাচ্চা। বাট ঢেউকে সে ভয় পাচ্ছে না। কারণ সে জানে এই ঢেউটি তার জন্য আম ক্ষতিকর না কিংবা তার জন্য কোনো বিপজ্জনক না। তো এভাবে করেই সমুদ্রের পাড়ে একের পর এক আ উপভোগ করছিলাম। বালু নিয়ে খেলা করছি, কখনো শামুক নিয়ে, কখনো ঝিনুক নিয়ে। এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন যে এই যে আরেক ভদ্রমহিলা রয়েছে তিনিও কিন্তু পুরোপুরি বোরকা পরেই সমুদ্রে নেমেছেন। তার কিন্তু অসুবিধা হয়নি। আমরা অনেকেই মনে করি সমুদ্র স্নানে গেলে আ আমাদেরকে ছোট পোশাক পরতে হবে। নাহলে সাঁতার কাটার সময় আমরা পা পেঁচিয়ে যাবে, ডুবে যাবো ইত্যাদি, ইত্যাদি নানান রকম ভুল ধারণা। তাই ছোট পোশাক পরতে হবে যাতে সেটা আ হচ্ছে কমফোর্টেবল হয়। কিন্তু আমি এই ভিডিওটি এজন্যই তুলে ধরলাম যে না, আপনি চাইলেই আপনি শালীন পোশাকে আপনার জীবনের মুহূর্তগুলো উপভোগ করতে পারেন। হ্যাঁ? তো এভাবে করে এখানে আরো রয়েছে। যদিও এই সি বিচে অনেক অশ্লীলতাও ছিল। কারণ এখানে প্রচুর আ ওয়েস্টার্ন পিপল আসে। তারা তো খুবই ছোট ড্রেসে হচ্ছে সমুদ্রে নেমে থাকে। সুইমিং কস্টিউম থাকে তাদের। বাট আমরা এখানে মুসলিম যারা তারা হচ্ছে আমরা চেষ্টা করি আমাদের যে পোশাকের যে রুলস রয়েছে সেটিকে আমরা পুরোপুরি মেনে চলার। সমুদ্রের ঢেউ, সূর্যের আলো সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল জাস্ট আ মুক্তার মতো চকচক করছে, হীরা চকচক করছে। ভীষণ রকম ভালো লাগার মুহূর্তগুলো। সন্ধ্যা ঘনিয়ে এসেছে অনেকটা। অনেকে রয়েছে ছোট, বড় আ সব রকমের নারী, পুরুষ বা বেবি সবাই কিন্তু আমরা এখানে সমুদ্রে উপভোগ করছিলাম। সূর্য অস্তমিত যাওয়ার আর খুব একটা সময় বাকি নেই। এখানে এই ছোট বাচ্চাও একেবারেই ছোট। সে হচ্ছে আফ্রিকান মেয়ে, সুদান থেকে এসেছে। তো ওর সাথেও গল্প জুড়ে দিলাম। আর আমার বরাবরই বাচ্চাদের ভীষণ ভালো লাগে। তো তাদের সাথে গল্প করতে আরো ভালো লাগে। এখানে আরেকটি বাচ্চা সে হচ্ছে সুইমিং করছিল। তো ওর সাথেও একটু কিছুটা সময় পার করলাম। আমি বললাম, "আমাকে কিছুক্ষণ এটাতে ভাসতে দিবে?" ও বলল, "হ্যাঁ।" তো যদিও আমি ওভাবে করে ভাসলাম না, জাস্ট ওর সাথে কিছুটা সময় কাটালাম। ভালো লাগলো। আমি এটাই বুঝেছি আমাদের বাংলাদেশের সমুদ্রে কিন্তু এভাবে করে চাইলেই আপনি খুব স্মুথলি আম সমুদ্রে ভিজতে পারবেন না। কারণ আমাদের এইভাবে প্রোটেকশন নেই কিংবা আমাদের জন্য এতটা সুন্দর ব্যবস্থা করা নেই। আমি আমার ছোট বোন মিলে হচ্ছে আমরা পানি নিয়ে খেলা করছিলাম।
একে অপরকে আমাকে ২ দিক থেকে পানি দেয়া হচ্ছিল। তাই আমি ডুব দিয়ে পানির নিচে চলে গিয়ে দেন আমি তাদেরকে হচ্ছে ভেজানোর চেষ্টা করেছিলাম। তো এই মুহূর্তগুলো সত্যি আনন্দের। আর এই সি বিচে হচ্ছে এখানে আপনার চেঞ্জের রুম রয়েছে। জাস্ট এই চেঞ্জ রুমে এসে আমরা শাওয়ার নিয়ে নিলাম এবং শাওয়ার নিয়ে হচ্ছে একেবারেই ফ্রেশ। যেটা আমাদের বাংলাদেশে এই ব্যবস্থা এখন হয়েছে কিনা জানি না। তবে আগে ছিল না। হ্যাঁ? যে সমুদ্র থেকে উঠে এসে আমাদের যেটা করতে হয় যে ভেজা শরীরে ভেজা কাপড়ে আমাদের রুমে যার বরাদ্দকৃত হোটেল রুমে গিয়ে কিন্তু আমাদের কাপড় চেঞ্জ করতে হয়। বাট এই দেশের সিস্টেমটা টোটালি ভিন্ন। সি বিচে হচ্ছে এভাবে চেঞ্জিং রুম রয়েছে। একেবারেই সন্ধ্যা হয়ে গিয়েছে নামাজের সময়। তাই সন্ধ্যার সমুদ্র পার কিংবা সন্ধ্যার এই সি বিচ এটা কিন্তু অন্যরকম একটি মাত্রা যোগ করে। যারা প্রকৃতি প্রেমিক তারা হচ্ছে আমরা এটাকে উপলব্ধি করতে পারি। ঠিক এর পাড়েই নামাজের ব্যবস্থা রয়েছে। আমরা এই জায়গাটিতে নামাজও আদায় করে নিলাম। মাগরিবের নামাজ। এরপরে আ এই তো জাস্ট দৃশ্যগুলো দেখছিলাম। আহ দুজনে মিলে অপেক্ষা করছি এখন চা কিংবা কফি খাবো। কারণ অনেকক্ষণ সুইমিং করেছি, এখন টায়ার্ড লাগছে। এখন ১ কাপ চা কিংবা কফি হলে মন্দ হয় না। তো সি বিচের শারজাহ সি বিচের এই সিসাইডটা এখানে অসম্ভব সুন্দরভাবে ডেকোরেশন করা। যেটা আপনার যেমন সমুদ্রের পাড়গুলো যেমন ভালো লাগবে আবার সমুদ্রের তীরের যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো অন্যরকম ভালো লাগবে। তো এখানে বসেই হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম। এই জায়গাটিতে হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে। যদিও খাবারের দাম তুলনামূলক একটু বেশি। এটা স্বাভাবিক। আ আমরা জানি যে প্লেস ওয়াইজ দাম ভ্যারি করে। সো আমরা এখানে কফি এবং চায়ের অর্ডার করেছি। আ যে আমি চা খাবো আর ও হচ্ছে কফি খাবে। তো তারপরে দেখছিলাম দাঁড়িয়ে ঘুরে ফিরে দেখছিলাম যে কতটা সুন্দরভাবে সাজানো এই দেশটি। কতটা আকর্ষণীয় করে টুরিস্টদের এদেশে অ্যাট্রাক্ট করা হয়। তো ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।